নারদকে দেখে বলছে, তোমার মতো ঋষি আমার বাবার দরজায় কত পড়ে থাকে। এই দামোদর মাসে ভগবানের দশম স্কন্ধে একটি লীলা রয়েছে, দাম বন্ধন লীলা। হরিবল। এই দাম বন্ধন লীলাটি আস্বাদনের বিষয়বস্তু। সেদিনও শ্রীধাম বৃন্দাবনে ধনকুবের, তার পুত্র নলকুবের আর মণিগ্রীব, এই নলকুবের আর মণিগ্রীব স্নান করছে। যখন স্নান করছে, নলকুবের আর মণিগ্রীব যখন স্নান করছে, সঙ্গে রমণীদের নিয়ে এসেছে। ওই সরোবরের পাশ থেকে নারদ মুনি যাচ্ছিলেন। নারদ মুনিকে দেখে ওই কুবেরের আত্মজ নলকুবের মণিগ্রীব নারদকে দেখে বলছে, তোমার মতো ঋষি আমার বাবার দরজায় কত পড়ে থাকে। ধন ঐশ্বর্যের অভাব নেই। তোমার মতো ঋষি, যে ঋষি ইদম দেবদত্তম দৈব প্রাপ্ত বিনা সপ্তস্বর ব্রহ্ম বিভূষিতম, যার বিনা যন্ত্রে সা রে গা মা পা ধা নি সা, বলে সারে গামা পাদানি যুক্ত স্বর বিভূষিত করে ভগবান শ্রীহরি তিনি নারায়ণ 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 বিনা যন্ত্রে, যার কোনো যন্ত্র লাগে না। নারদের বাহন কি জানেন? ঢেকি। বলে ঢেকিতে যেমন ধান বানা হয়, আর নারদও ধান ভানে, কিন্তু হরি নামের ধান। হরিব। নারদ মুনি যখন ঋষিপুত্রদের কাছ থেকে যাচ্ছেন, ঋষিপুত্রদ্বয় মনে মনে চিন্তা করলেন, আমার দরজায় অমন ঋষি ভিখারি কত আসে ধন সম্পদ চাইতে, তোমাকে দেখে আমার প্রণাম করা লাগবে, তোমাকে দেখে আমাকে নতমস্তকে তোমার চরণ ধরতে হবে, তোমার গায়ে ময়লা পায়ে ময়লা, তুমি এ প্রান্ত থেকে ও প্রান্ত খালি হেঁটে বেড়াও। আর ঋষি নারদ মুনি তৎক্ষণাৎ দর্শন পবিত্র, সাধু দেখলে কেন প্রণাম করতে হয়? শাস্ত্র বলল বৈষ্ণব এবং ব্রাহ্মণ দর্শন করা মাত্র প্রণাম করতে হয়। হরিবল। এখন কথা হলো, তাহলে বৈষ্ণবকে আর ব্রাহ্মণকে? হরিবল। বৈষ্ণবকে আর ব্রাহ্মণকে? বলে যেজন বিষ্ণু ভক্ত, যেজন বদনে হরিনাম করে, তিনি বৈষ্ণব। চৈতন্য ভাগবত বললেন বৈষ্ণব তিন প্রকারের। একটা বৈষ্ণব, বৈষ্ণবতর আর বৈষ্ণবতম। বলে যে খালি বদনে হরিনাম করে তিনি বৈষ্ণব। যে আর পিছন দিয়ে হাজার হাজার ভক্ত হরি নামে ধাপিত হয়, তিনি বৈষ্ণবতর। আর যাকে দেখলে দর্শনে সকল মোহমায়া ছিন্ন হয়ে আবার আমরা গোবিন্দ চরণ পদ প্রাপ্তি হই, তিনি হলেন বৈষ্ণবতম। বলে বৈষ্ণব চিনব কি করে? হরিবল। বৈষ্ণব চিনব কি করে? বলে সাধু চেনা যায় মরণে, আর দেবতা চেনা যায় চরণে। তাহলে আজকাল মরে কেমন করে, আমরা মরি কেমন করে? বিভিন্ন রোগ ব্যাধি হয়ে বেশি মরে যায়। তাহলে কিভাবে সাধু চিনব? বলে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখিলে হরি যাবে ভুলে, তার মুখ পানে তুমি চেও না। যাকে দেখিলে তোমার প্রেমানন্দে ভাবের উদয় হয়, যাকে দেখিলে বাজনে কৃষ্ণ নাম নিতে মনে চাই, যার দর্শনে হরিবল বলতে ইচ্ছা হয়, সেই তো বৈষ্ণব জ্ঞানে জানিও
সেই বৈষ্ণব চরণে প্রণাম করিও, হরি বল। যার দেখা মাত্র তোমার ভবরোগ মুক্ত হয়ে যায়, যার দর্শন করলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন দিন আর হয় কি না হয়, একবার প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলি। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, সাধুর বাজারে যাসি উপদেশ। সেই মধুর শ্রীরাম বৃন্দাবনের নিত্য রাধা গোবিন্দের পরমপদে এই সাধু সঙ্গে আসলে পাওয়া যায়। যদি কেউ সাধু সঙ্গে আসতে পারে, স্বয়ং রাধা গোবিন্দের কৃপা হয়। আজকে কুবের আত্মজ নলকুবের মণিগ্রীব নারদ মুনি বলছে, শোনো শোনো, তুমি আমাকে দেখলে প্রণাম করলে না, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি তোমাকে অভিসম্পাত করি যে নগ্ন হয়ে বিবস্ত্র হয়ে তুমি ওই সরোবরে স্নান করছো, আমি তোমাকে অভিসম্পাত করি তোমার যেন বৃন্দাবনের বৃক্ষ জন্ম হয়। হরি বল। এই জগৎ সংসারে সাধুর কৃপায় এমন, সাধু সঙ্গের কৃপায় এমন। নলকুবের মণিগ্রীবকে শ্রীধাম বৃন্দাবনের বৃক্ষ জন্ম দিলেন। অভিসম্পাত করতে পারতেন যে তোমার যেন কোনো কালেই মুক্তি না হয়, তোমার যেন কোনো কালেই কৃপা না হয়, তোমার যেন কীটের ঘরে জন্ম হয়, কিন্তু সাধু কৃপা করে নগ্ন অবস্থায় বৃক্ষ জন্ম দিলেন বৃন্দাবনে। দুজনে ভয়ে জড়সড় হয়ে নারদ মুনিকে বলছে, প্রভু এত সময় বুঝতে পারিনি তুমি কে, এত সময় বুঝতে পারিনি, তোমাকে আমি চিনতে পারিনি। প্রভু, এই জগৎ সংসারে যদি ভবরোগ থেকে মুক্ত হতে হয়, তাহলে কোনো সাধুর কাছে যান, কোনো বৈষ্ণবের কাছে যান, গুরুদেবের কাছে যান। সাধুর সঙ্গে গুরুদেবের কাছে যে বলুন, প্রভু অনেকদিন আমার ভজন হয়নি, অনেকদিন আমার সাধনা হয়নি, কৃপা করে তুমি আমার পথটা দেখিয়ে দাও। আমরা এই পথটাই, এই প্রশ্নটিই করতে পারি না। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিল, প্রভু আসন্ন মৃত্যুহত জীবের কর্তব্য দায়িত্ব কি? বলে, আপনি যে প্রশ্ন করুন গুরুদেবের কাছে, প্রভু আমার কি করা কর্তব্য? আজকে নলকুবের মণিগ্রীব বলছে, প্রভু গো আমার কি করা কর্তব্য? নারদ মুনি বলছে, তোমার বৃন্দাবনে 100 বৎসর বৃক্ষ জন্ম হবে। আর বৃক্ষ জন্ম থাকলে কি হয়, তুমি যে পূর্ব জন্মে যে অপরাধ করেছিলে, ওই অপরাধের কথা তোমার মনে থাকবে। হরি বল। পূর্ব জন্মে যে অপরাধ করেছো, সেই অপরাধের কথা মনে থাকবে। রাধে রাধে। আমরা স্খলিত কেন? বলে, আমাদের ওই অপরাধের কথা মনে নেই। পূর্বজন্মে কি অপরাধ করেছিলে? এই যে ভীষ্ম পঞ্চক ব্রত চলছে, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত সাধুরা একাহারে থাকে, ফল সেবা করে। এই ভীষ্ম পঞ্চক ব্রততে ভগবানের চরণ পদ্মে প্রথম দিন আজকে পদ্মফুল নিবেদন করতে হবে। দ্বিতীয় দিন ভগবানের জানু দেশে, হাঁটুতে, উরু দেশে বিল্লপত্র, ভগবানের নাভিতে তৃতীয় দিন গন্ধদ্রব্য, চতুর্থ দিন ভগবানের স্কন্ধে জবা ফুল, পঞ্চম দিন ভগবানের মস্তকে মালতী পুষ্প, যেটিকে আমরা সাদা ফুল বলে থাকি। তো বলে, এই 5টা দিন 5টি পুষ্প আপনি ওম গোবিন্দায় নমঃ বলে নিবেদন করে দেন। যদি পদ্ম পুষ্প না পান, স্থলজ পদ্ম আছে। আজকে একটা দিন চলে গিয়েছে, কালকে দ্বিতীয় দিন একটা বেলপাতা ভগবানের
উরু দেশে দিয়ে দেন চন্দন মাখিয়ে। এই একটা দিনই মাত্র বেলপাতাটা ভগবানের সেবায় লাগে। কারণ লক্ষ্মী দেবী সেদিন বলেছিল, প্রভু এই স্তন কেটে তোমার সেবা দিলাম, তাই দেবাদিদেব মহাদেব লক্ষ্মী দেবীর কাটা স্তনটা দিয়ে বেল বৃক্ষের জন্ম দিয়েছিল। আর সেই লক্ষ্মী দেবীর বাম স্তন থেকে যে বেলপাতার জন্ম হয়েছিল, বেলপাতা সেদিন বলেছিল, প্রভু শুধু বৈষ্ণবের সেবায় লাগবো, ভগবানের সেবায় লাগবো না। তাই ভগবান কৃপা করলেন এই ভীষ্ম পঞ্চকের একটি দিন ওই বিল্ল পত্র দিয়ে ভগবানের সেবা হয়। ওই বেলপাতায় কয়টি পাতা বাবা? 3টা পাতা। বাম পাশের পাতাটা ব্রহ্মাজি ভগবান, ডান পাশের পাতাটা নারায়ণ ভগবান, আর উত্তর দিকের পাতাটা হচ্ছে শিব ঠাকুর। তাহলে বেলপাতা পাড়বার সময় সাবধান হতে হবে যে বড় বাঁশ নিয়ে যে বেল গাছে বাড়ি দিলাম মানে ভগবানের মাথায় বাড়ি দেওয়া। এই জন্য পূজার সময় উঠাতে যাবেন আগে ক্ষমা চেয়ে, প্রভু তোমার গায়ে যেন আঘাত না লাগে। সাক্ষাৎ লক্ষ্মী দেবীর বাম স্তন কেটে ভগবত সেবা, ভক্তের সেবা, ভক্ত ভগবানের সেবা। সেই কাটা স্তন দিয়ে ভক্তি বৃক্ষের জন্ম। লক্ষ্মী দেবী বলেছিল, প্রভু কবে আমার মুক্তি হবে? বলে যেদিন তোমার ত্যাগ বৈরাগ্যে বৃন্দাবনে জন্ম হবে, সেদিন সাধুর সঙ্গে সাধুগণ ডান পাশে রেখে ভক্তির দেবী মহারানীকে ডানে রেখে তোমার পূজা অর্চন করবে। হরিবল। তাই ভাগবতের ডান পাশে বৃন্দা মহারানীকে রাখতে হয়। কিন্তু কুঞ্জ সেবায় যখন নামযজ্ঞ হয়, এখানে দেখবেন বৃন্দা মহারানীকে বাম পাশে রাখতে হয়। কুঞ্জ সেবায় বৃন্দা মহারানী দাসী, আর সাধুর সঙ্গে বৃন্দাজি ভক্ত বড় আর ভগবান ছোট। এটি হলো ভগবানের মাধুর্য লীলা। আর ভক্ত ছোট, ভগবান বড়, এটি হলো ভগবানের ঐশ্বর্যের লীলা। এই ঐশ্বর্য আর মাধুর্য বলে অভক্তের কাছে ভগবান আগে ঐশ্বর্য মূর্তিতে দর্শন দেয়। আকাশুর বধ করেছে, প্রলগ্ন অসুর বধ করেছে, পুতনা বধ করেছে। প্রত্যেকটা অসুর বধ করার সময় ভগবান তাকে বিভৎস রূপে দর্শন দিয়েছে। কিন্তু যদি কোনো ভক্ত গোবিন্দ চরণে আসে, সেই ভক্তকে ভগবান মাধুর্য রূপে দর্শন দেয়। হরি বল। নলকূপের মণিগ্রীবের জন্ম হলো শ্রীধাম বৃন্দাবনে বৃক্ষ হয়ে। আর ওদিকে শ্রীধাম বৃন্দাবনে যার জন্ম হয়েছিল মথুরায় কংসের কারাগারে, সেই কারাগারাধীশ কংসের কারাগারে সে আলোর জ্যোতি পুঞ্জমালা, সেই কৃষ্ণ ভগবান একে একে নন্দ মহারাজের ভাই উপনন্দ, তার কথা অনুযায়ী আজ বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে কৃষ্ণ আগে ছিল না। তা বৃন্দাবনে যখন কৃষ্ণ আসলেন, ওই কাকার আদেশ পেয়ে যতবার যেখানে বৃন্দাবনে কৃষ্ণ যেখানেই থাকুক না কেন, সেখানেই এসেই আক্রমণ করে। শিশুপাল, জরাসন্ধ সেখানে এসে আক্রমণ করে, রাধে রাধে। তাই কৃষ্ণ যখন বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে কৃষ্ণের নবলক্ষ ধেনু, বৃন্দাবনের কৃষ্ণ ননী দুগ্ধ চুরি করে। একবার এক গোপী বলছে কি, কৃষ্ণ তুই যদি আমার এই গোবরগুলো, রাধে রাধে, যে মুঠে রয়েছে গোমাই মুঠে, তোমরা কি বলো, গোবরের দলা দলা করে দিতে হয়। হরি বল। গোবরের দলা দলা কি বলে? মুঠে বলে না? তা বলছে আমার যদি জুড়ে ধরে এই মুঠে দিতে পারিস, এক ঝুড়ি মুঠে দিয়ে দিবি, আমি তোকে 1 গিলাস ননী দুগ্ধ দেবো। রাধে রাধে। ননী দুগ্ধ দেব। কথা বলো না মা। ভাগবতে বলে কথা শ্রবণ করতে আসতে পারবেন না, তাতে কোনো অপরাধ নেই, কিন্তু সাধুর সঙ্গে বসে গল্প করবেন আরো বেশি অপরাধ হয়ে যাবে। অন্য সময় কথা বলবেন, কারণ সারাদিনই তো সময় পান, এই 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। ছিলাম ভোলাতে, ওখানে এসেছে বরিশালে, আপনাদের ওখানে এসে বিশ্রাম মনে হয় আধা ঘন্টা মতো হয়েছে। তো এই কথাগুলো বলার, বলে কথাগুলো দিয়ে আমাদের কি মঙ্গল হবে? বলে এই কোনো একটা কথা থেকে যদি আপনি একটি কথা ধরতে পারেন, তাহলে আপনার মঙ্গল হবে। না হলে এইরকম গ্রামে আপনার আবার জন্ম হবে, আবার মরতে হবে, আমার আপনার কিছু করার নেই। আজকে শ্রীধাম বৃন্দাবনে নন্দ মহারাজের ছেলে নন্দের নন্দন কৃষ্ণ ভগবান,
তিনি ননী দুগ্ধ চুরি করে। এক গোপী বলছে, কৃষ্ণ আমার ঝুড়ি ঝুড়ি মুঠে দিয়ে দিবি, আমি তোকে গিলাস গিলাস ননী দেব। তা কৃষ্ণ বলছে, তাহলে হিসাব রাখবো কি করে? বলে, তুই যে কয় ঝুড়ি মুঠে দিবি সেই কয়টা ফোঁটা তোর কপালে দিয়ে দিবি। হরি বল। সেই কয়টা ফোঁটা তোর কপালে দিয়ে রাখবি। চতুরের শিরোমণি কৃষ্ণ কানাইয়া কি করেছে জানো? ওই এক একটা জড়ি মুঠে দেয় আর বেশি বেশি করে কপালে ওই গোবরের ফোঁটা দিয়ে দেয়। হরি বল। বলছে, ভগবান হচ্ছে চালাক, আপনি কত চালাকি করবেন? বড় জোর চালাকি করবেন, তাও চিতায় উঠলে কি হবে জানেন? আগুনে ধরিয়ে দিলে, ওই দেখো না কিছু মৎস্য আছে না, কড়াইয়ের উপরে দিলে এরকম দলা মুচড়াই হয়ে যায়, ওই রকম হয়ে যেতে হবে। গোসাই, তুমি তো মাছ খাও না, জানলে কেমন করে? ওই যে যদি চালাকি করো, ওইরকম আগুনে দিলে টস টস করে তোমার এই শরীর থেকে সব রসগুলো গলে নিংড়িয়ে পড়বে, আর তুমি দলা মুচড়া হয়ে যে সেদিন তোমার রক্ষা করার কেউ নেই। মাথা ফাটবে না, বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিয়ে ফাটানো হবে। সাধুর সঙ্গে কথা বলবে, সেদিন দুটোর জায়গায় 3টে করে বাড়ি দেবে। মাথাটা ফাটবে না, ফাটিয়ে ঘিলু বের করে ফেলাবে। বলছে, এই জন্য আজকে শ্রবণ করো, শ্রবণাং মঙ্গলম। কৃষ্ণ আজকে চালাক। বলে, চালাক কেমন? বলে, প্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম গোপায়নায়ন সদুকুল চৌরম তব পদয়শ্রিত তেন চৌরম তব চৌর্ষয়ষ্ট গর্ণ পুরুষম। তুমি চোর প্রভু। আপনাকে যদি কেউ চোর বলে, আপনি তাকে উদ্যত হবেন মারবার জন্য। ভগবান বলছে, আমাকে আরো চোর বলো, আমি খুশি হই। আমি তো চুরি করি, আমি চোর বললে খুশি হই, আমি ননী চোরা। আমি চোর বললে খুশি হই, আমি বংশী বটে, গোপীদের কাপড় চোরা, বসন চোরা। কিন্তু আপনাকে যদি চোর বলে, এই দেখবি আমাকে চোর বলিস, তোকে গিরাম ছাড়া করব। তো ভগবান বললেন, ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরাম। ব্রজের প্রসিদ্ধ মানে নাম করা চোর হলো ভগবান। তা বলে, তুমি ভগবানকে চোর বলছো? বলে, ভগবান বললেন, আমি এমন চোরকে চোর বলছি, যিনি ভক্তের মনটাকেই চুরি করে নিয়ে যায়, যিনি ভক্তকে রক্ষা করে। তব পদ আশ্রিত তেন চৌরাম। হরি বল। কৃষ্ণ এমন চোর, ওই 2-3 ঝুড়ি মুঠে দিয়ে দিয়ে সারা গায়ে গোবরের ফোঁটা দিয়ে দিয়েছে। আর গোপী এসে বলছে, এত গোবাই মুঠে দিয়েছিস কানাই তুই? এটা আমি গুণে শেষ করতে পারবো না, যা একবার ননী দুগ্ধ নিয়ে বাড়ি যা। গোহালে যে দেখে গোবরের জায়গায় গোবর আছে, কোন রকম ওই এক ঝুড়ি দেশে আর সারা গায়ে টিপ 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 করে লেপে দিয়েছে। তুমি চালাকি কত করবে? একদিন এক গোপী কৃষ্ণকে ধরবে বলে মা যশোদার কাছে গোপালকে ধরে নিয়ে গিয়েছে। এই দেখো দেখো দেখো, তোমার কৃষ্ণ, তোমার গোপাল, তোমার কানাইয়া। তাকিয়ে দেখে ওয়াও ওয়াও করে কাঁদছে, তার নিজের ছেলেকেই ধরে নিয়ে এসেছে। আবার কিছু দূর পরে যে আবার কান্না বন্ধ হয়ে গিয়েছে, তাকিয়ে দেখে গোপাল হলো তার কোলে। বলে, ভগবানের লীলা রস। শাস্ত্র ভাগবত বললেন, লীলা কথা নিবেশন অন্তরেন, অন্তর দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে কি হবে? বলে, ভবেদ বিবিধ দুঃখ ভবাদ্দি তস্য। যত জাগতিক দুঃখ রয়েছে, গোবিন্দাই নাম বলে শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে ভগবান চরণে চলে যাবে। আজকে মা যশোদা এমন চুরি করে দেখে মনে মনে চিন্তা করছে, আমার গোপালকে যদি এত বজ্জাত, এদের মতো বদমাইশ, হ্যাঁ, খালি খচর মুচর করে। আমার ঠাকুমা বলতো, শেষো জ্ঞাত মারো লাতি, লজ্জা নেই বিড়েল জাতি। বিড়ালের এই পাশে টান দিলে আবার ওই পাশে মেহ মেহ করবে। ওদের বলে লাভ নেই। কেন জানো? ওরা যখন মাতৃ জঠরে ছিল, তখন তো তুমি ঠান্ডা ছিলে না।
তখন তো তুমি একদিনও গীতা পাঠ করনি, সাধু সঙ্গ করনি, একদিনও প্রসাদ পাওনি, তা ওরা তো একটু লাফালাফি করবেই। বলছে অশুভ তিথি নক্ষত্র চোখ বিচার নাহি যার, ধর্মবিধান সংস্কার ছাড়া করে গর্ভদান। পুত্র কন্যা জন্ম দিয়েছে, ভগবানকে জানিয়েছিলে, কিছুদিন পরে যে বুঝতে পেরেছে আমার জঠরে কেউ এসেছে, এই হলো আমার সংসার। তাহলে ওই সন্তান তো তোমার গলায় ছুরি ধরে বলবে, মোটর সাইকেল কিনে দিবি কিনা বল, না হলে এক কোপে তোর গলা নামিয়ে ফেলবো। তাই এটা আমি তৈরি করেছি, তা এই বিশেষ জ্বালা আমাকেই ভোগ করতে হবে। বলে অশুভ তিথি নক্ষত্র যোগ বিচার না করে যে তার ঘরে পুরুষ সন্তানের জন্ম হবে, তার উপায় কি হবে? বলে ওই সন্তানের সঙ্গে পিতামাতার সুসম্পর্ক না রবে, বিনা আগুনে জ্বলবে দেহ, পাবে না কোনো কুল। বলে আগুন লাগবে না, এমনি সংসারে জ্বালা পোড়া। এই জন্য সন্তান যদি আনতে হয়, যদি কোনো গৃহে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, ওই গৃহের 21 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। কোন গৃহে যদি একজন বৈষ্ণব জন্ম হয়, তার গ্রামের থেকে 144 গ্রাম হরি কথা বৈষ্ণব দর্শনে পর্শনে প্রণামে সঙ্গের দ্বারা 144 গ্রাম উদ্ধার হয়ে যায় ভগবৎ চরণে। তাই কি হলো জানেন, আজকে কৃষ্ণ এত দুষ্টু, মা যশোদা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আমি ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করে ওই প্রসাদটা তোকে খাওয়াবো, তাহলে তুই স্থির হবি। এই যে অস্থিরতা ওদেরকে, ওরা মনে হয় সাধু সঙ্গ করে, কিন্তু কারোর গলায় মালা নেই। প্রত্যেকের গলায় তুলসী মালা দিয়ে দেবেন। প্রত্যেকের গলা দীক্ষা নেওয়ার পরে গলা খালি রেখে অন্ন গ্রহণ করলে মলমূত্র বিষ্ঠা গ্রহণ করা হয়। গুরু পুরাণ বলল, খালি গলায় তুলসী মালা যদি কেউ পরিধান না করে, খালি গলায় যদি কেউ ভাত খায়, বলে আমরা তো তাই খাই। অনেকে কিছু জ্ঞানী আছে আমাদের সমাজে, ওই অখাদ্য কুখাদ্য দলামুষ্ট করে মেখে নিয়ে গোবিন্দ কয়ে খেয়ে ফেললাম, তাদেরকে মুক্তি হয়? 1000 বছরের দাসত্বে একদিনে মুক্তি হবে না। একদিনে আপনি প্রসাদ বুঝে হতে পারবেন না। 2 দিন, 1 দিন, 3 দিন, এই দামোদর মাস একটু চেষ্টা করুন, বৈশাখ মাস, মাঘ মাস, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস ভক্তিকে অনুশীলন করুন। আস্তে আস্তে একাদশীর আগের দিন, পরের দিন, বিভিন্ন তিথি উৎসবের আগের দিন, পরের দিন, এই চেষ্টা করতে করতে দেখবেন যে আপনার একটা সময় আসবে, আপনার ওই অখাদ্য কুখাদ্য গ্রহণ করতে ভালো লাগবে না। সেদিনই আপনি হাতটা উত্তোলন করে দেন, প্রভু আর ভালো লাগে না। কিন্তু আসুন, সমূলেই বিনাশ হয়ে যাবেন না। সমূলে যদি বিনাশ হয়ে যান, এই দেহ দিয়ে কখনো ভজনও হবে না। আজকে মা যশোদা গোপালকে স্থির করার জন্য নিজেই ননী দুগ্ধ তৈরি করবেন। তাই একটা চুলাই উনুনে করে দুধের পাতিল বসিয়ে দিয়েছে, আর একটা হাঁড়িতে একটা চরকা নিয়ে ওই দুগ্ধটা মন্থন করছে। এই ভক্তির জগৎটা, বলে ভক্তির পথ বড়ই সোজা, দেহ মন বাক্যে বোঝা, হরি বল। ভক্তির পথটা বড়ই সোজা, শুধুমাত্র আচ্ছা দুগ্ধ মন্থন করলে কি হয়? মাখন হয়। মাখনটা উত্তপ দিলে কি হয়? ঘি হয়। তদ্রূপ ভাবে এই 2 দিন, 1 দিন, 3 দিন, 4 দিন এই ভক্তির রূপটা এমন দুগ্ধ স্বরূপ। এই দেহটাকে হরিনামের মন্থন করতে পারলে সেখান থেকে মাখন হবে, ঘৃত হবে। ওই দেহটাকে ওই ঘৃত মাখনটা থেকে উত্তাপ দিলে আবার ঘিতে রূপান্তরিত হবে। আচ্ছা, 1 কেজি দুগ্ধের দাম আর 1 কেজি ঘৃতর দাম কি সমান? কেন? বলে ওটা হলো বিগলিত রূপ ঘৃত, আর এটি মন্থন করা নয়, বিগলিত রূপ নয়। তো ভক্তির প্রস্ফুটিত বিগলিত রূপ হচ্ছে তোমার সাক্ষাৎ ভক্ত স্বরূপ, ভক্ত। আর বিগলিত রূপ যেটি বিগলিত নয়, তারাই হচ্ছে অভক্ত। হরি বল। মা যশোদা যখন ননী দুগ্ধগুলো তৈরি করবে বলে দুগ্ধটা মন্থন করছে, গোপাল ঘুম থেকে উঠে মা যশোদার কোলের মধ্যে এসে বসেছে। বাৎসল্য প্রেম তো, মা মা মা, আমি তোমার কোলে বসতে চাই। কাঁদছে গোপাল, চোখটা ডলে ডলে। ছোটবেলার কথা মনে করো,
ঘুম থেকে উঠে কি করতাম, একদম চোখ ডলতে 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 এসে মায়ের কোলে এসে মায়ের আঁচলটা, এখনো যদি বাড়িতে থাকি প্রসাদ পাওয়ার পরে মায়ের আঁচলের মুখ না মুছলে ভালো লাগে না। মা এসে গালাগাল করে, গামছা আছে থাকতে এখনো আঁচলে মুছিস। গোপাল যখন আসলেন, আজকে মা যশোদার কোলে উঠে বসলেন, আর মা যশোদা বলছে গোপাল নাম নাম নাম। ওদিকে ওই দুগ্ধটা যখন চুলাই দেয়, উনুনে দেয়, দুগ্ধটা উত্তাপ দিলে কি হয়? উতলে ওঠে। আপনার এই দেহটা যখন সংসারে এসেছে, দেহটা উতলে ওঠে কিনা? জ্ঞানীজন বলছেন এই দেহটা উতলানো থেকে যদি কেউ শীতল করতে পারে, থিতিয়াতে পারে, তাহলে ওই দেহ দিয়ে ভগবানের ভজন হয়। এই দেহটা স্খলিত হয়, নিপতিত হয় ওই দুগ্ধের মতো। দুগ্ধটা যখন উতলিয়ে ওঠে হয় কি করতে হয়? ওই দুগ্ধের মধ্যে জল দিতে হয়, না হলে ওই দুগ্ধের আগুনগুলো কমিয়ে দিতে হয়, না হলে এই দুগ্ধটা বারবার কোন একটা পাত্র দিয়ে উঁচু করে ছেড়ে দিতে হয়। তো তদ্রূপ ভাবে এই দেহটা থেতানোর জন্য কোন সাধুর সঙ্গ করতে হবে, আর ওই উঠিয়ে ছেড়ে দেওয়ার মতো হরিনাম জপ করতে হবে, আর আগুনটা টেনে তোলার মতো এতদিন যে কামনা ছিল, ওই কামনা বাসনার জলটাকে একটু কমাতে হবে। এতদিন প্রতিদিন আমি হরিনাম করি না, সাধু সঙ্গ করি না, প্রসাদ পাই না, আজকে আমি চিন্তা করলাম আজকে একাদশী রয়েছে, একাদশীটা পালন করব। এজন্য একাদশী পালন করতে হবে। আজকে যারা একাদশী পালন করেছেন, দ্বাদশী সংযুক্ত একাদশী, যার শ্রী গুরুদেব যেদিন পালন করবে ওদিন পালন করার চেষ্টা করবেন। আজকে গোপালকে যখন নামিয়ে মা যশোদা ওই দুগ্ধের ভাণ্ডটা নামাতে গেলেন, এদিকে গোপাল কি করেছে? লোহা দিয়ে পাথর দিয়ে ওই দুগ্ধের হাড়ি ভাণ্ডটা ভেঙে চুরে দিয়েছে, চুরমার করে দিয়েছে। দুগ্ধটা গলে গলে নিচে পড়ে গিয়েছে। যখন নিচে পড়ে গেলেন গোপাল, চোরের মন কি পুলিশ পুলিশ না বাবা? পুলিশ চোর ধরে কি করে? চোখ মুখ দেখলেই বোঝা যায় কোনটা শয়তান আর কোনটা বজ্জাত। হরিবল। কি হলো? এই মা যশোদা গোপাল যে ওই দইয়ের ভাণ্ডটা ভেঙে ফেলেছে, এখন মুখ লোকানোর জন্য পিছন ঘরের বারান্দায় যে তার বন্ধু বানরদেরকে আবার ননি দুগ্ধ বাঁশি দিয়ে ওই দধির ভাণ্ডগুলো ভেঙে ভেঙে ভাণ্ড থেকে ননি দুগ্ধগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, নিজে খাচ্ছে, গায়ে মাখছে, আর বানর বন্ধুকে বলছে বন্ধু খা খা করে ছুড়ে মারছে। আর মা যশোদা খুঁজতে খুঁজতে রাগ হয়ে গিয়েছে, মা খেয়েছো না কানটা, না খেয়েছো না? মানে আসল পূজাটা কি, সেই পূজাটাই আজকে আমার সমাজ বুঝতে পারেনি। এমন পূজা, এই যে মাগুরাতে দেখলাম কাত্যায়নী পূজা, বাবা গোবিন্দ লক্ষ লক্ষ টাকা খরচ করেছে লাইটিং প্যান্ডেলে, তাতে আমার সমাজের বিন্দু মাত্র কোনো উপকার হয়নি। দেখলাম জামা কাপড় তুলে ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে, আর লোক সমাগম হয়েছে। সাধুর সঙ্গে অত লোক হয় না, কারণ সাধুর সঙ্গে সব তিতে কথা। আর ওখানে যে উচ্ছৃঙ্খল হেই দেই ওই বাদরের মতো লাপাঝাপি করা যাবে, ওখানে অনেক লোক বেশি। বলে সৎসঙ্গে লোক কম, কলির প্রভাব, অসৎসঙ্গে লোক বেশি। এটা কলির প্রভাব, আমাদের দোষ নয়। গোপালও তেমন ভাবে মুখ লোকানোর জন্য আজকে নদীর ভাণ্ডগুলো থেকে ওই ননি দুগ্ধটা পেড়ে পেড়ে সব সরিয়ে ফেলেছে। মা যশোদা রাগ হয়ে গেল, গোপালকে বাঁধবেন বলে গোপাল দাঁড়ার, গোপাল দিয়েছে জোরে এক দৌড়, কে ধরবে? মা যশোদা, মা তো শরীরটা একটু স্থূল হয়ে গিয়েছে, এত সময় দধি মন্থন করলো, চুলার পাশে রয়েছে, রান্নার সময় গা থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়েছে, খোপা থেকে মালতীর পুষ্পগুলো ঝরে ঝরে নিচে পড়ছে, আর মা দৌড়াচ্ছে গোপাল দাঁড়া 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 দাঁড়া। গোপাল বলছে দাঁড়াবো কি আমি পিটান খাওয়ার জন্য, মার খাওয়ার জন্য? বলে আজকে তোকে ধরতে পারলে পিঠ মোড়া দিয়ে বাঁধবো, এতদিন কান টেনেছি, আজকে ইচ্ছা মতো তোকে বেঁধে রাখবো। মা যশোদা গোপালকে তাড়াতে 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 মা যশোদা বলছে আর পারছি না, এইবার তো দাঁড়া, এমন দুষ্ট ছেলে হয়েছিস, তোকে তাড়িয়ে ধরতে পারছি না। যখনই মা যশোদা গোপাল বলে দুবাহু তুলে দিয়েছে, গোপাল দাঁড়া আর পারছি না, গোপাল তখন ধরা দিয়েছে। বলে ভক্ত যেমন যখন বলে আর পারি না প্রভু,
তখন ভক্তের কাছে ভগবান ধরা দেয় বাৎসল্য রূপে, শান্ত রূপে, বন্ধু হয়ে, সখ্য রূপে, দাস্য রূপে। তুমি রাজন, আমি তোমার দাস। মধুর রসে তুমি স্বামী, আমি তোমার স্ত্রী প্রভু। আমি তোমার সহধর্মিনী, আমি তোমার সখী, আমি তোমার সেবার দাসী। বলে এই ভাব, মধুর রসে ভজন। আজকে গোপালকে বাঁধবে, একটা উদুখল নিয়ে এসেছে, উদুকলের সঙ্গে বাঁধতে যায়। শ্রীধাম বৃন্দাবনের নবলক্ষ ধেনু প্রত্যেকটা ঘর থেকে দড়ি নিয়ে এসেছে, কিন্তু গোপালকে আর বাঁধতে পারে না। হরি বল। বলে এই জগতে দুই প্রকারের বাঁধন আছে। একটা হলো আপনার জাগতিক বাঁধন, আর একটা হলো পারমাত্মিক বন্ধন বা বাঁধন। গোপাল আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল এই জগতে গরুর দড়ি, গরুর গলায়ও দড়ি ছিল, গোপালের কোমরেও দড়ি ছিল। বলে এই দুই দড়ির মধ্যে পার্থক্য হলো গরুর গলায় দড়ি দেওয়া, গরু যাতে অন্যদিকে ছুটে না যেতে পারে, আর গোপালের কোমরে দড়ি দেওয়া মানে প্রেম ভালোবাসাকে বেঁধে রাখা। আমাদেরও তদ্রূপ ভক্তির আস্বাদন করতে হলে জাগতিক সকল মোহমায়া থেকে মুক্ত করে গোপাল কানাইয়ার বন্ধনে বাধিত হতে হবে, তাহলে আমাদের মুক্তি হবে। হরি বল। গোপালকে বাঁধতে গেলেন, প্রতিবার কয় আঙ্গুল দড়ি কম পড়ে যায়? 2 আঙ্গুল দড়ি কম পড়ে যায়। প্রতিবার বাঁধছে, কিন্তু 2 আঙ্গুল দড়ি কম পড়ে যাচ্ছে। মা যশোদা মনে মনে চিন্তা করছে, এত দড়ি আনলাম, জোড়া দিলাম, বলে প্রতিবার কেন 2 আঙ্গুল দড়ি কম পড়ে যায়? বলে ভক্তের যদি ভক্তি রস, প্রেম রস না থাকে, ভক্তের যদি ভজন না থাকে, ভক্তের যদি সাধন না থাকে, ভক্তের যদি আত্মসমর্পণ না থাকে, প্রতিবারই ভজনে ওই 2 আঙ্গুল দড়ি কম পড়ে যাবে। এজন্য শাস্ত্রকার, গ্রন্থকার বিশ্লেষণ করলেন, ওই 1 আঙ্গুল দড়ি হচ্ছে ভজন, আর 1 আঙ্গুল দড়ি হচ্ছে সাধন। যার সাধন ভজন আছে তিনি গোপালকে বাঁধতে পারবে। আপনারা কে গোপাল সেবা দেন? এর মধ্যে মায়েরা আছে? কারোর গৃহে গোপাল আছে? আছে। বাৎসল্য রসের সেবা। গোপাল তুই আমার ছেলে, মা যশোদা কত কান টেনেছে, কত কান মলিয়ে দিয়েছে, তারপরেও গোপাল বাৎসল্য প্রেমে মায়ের কোলে যে আবার যদি মায়ের কোলে ঘুমাতে পারতাম। গোপাল ওই 2 আঙ্গুল দড়ি, মা যশোদা চিন্তা করতে করতে, গোপাল আমি ক্লান্ত, আমি শ্রান্ত, এখনো কত কাজ রয়েছে ঘরের, তুই একবার এসে ধরা দে। গোপালকে তখনই বাঁধতে পারলেন যখন গোপাল নিজে এসে ধরা দিলেন। ভক্তের কাছেও ভগবান তদ্রূপ, ভগবান নিজে এসে ভক্তকে ধরা দেয়। ভক্তের আকুতি দেখে, ভক্তের আকুলতা, ব্যাকুলতা, ভক্তের আত্মনিবেদন, দীনতা ভাবের কাছে ভগবান এসে ধরা দেয়। আর গোপালকে বেঁধে রেখে যেই চলে গেলেন, এদিকে ঘটে গেল এক অনন্য কাণ্ড। গোপাল সেই উদুখলটা, বলে উদুখলটা তো সোজাও যেতে পারত, কিন্তু ওই যে ঋষির বাক্য, সাধু সঙ্গের বাক্য, ঋষির আশীর্বাদ, বৃন্দাবনের বৃক্ষ হবে, যেদিন গোপাল কৃষ্ণ আসবে উদুখলের সঙ্গে বেঁধে, তোমাদের আবার মুক্ত হয়ে তোমরা নিত্য গোলক বৃন্দাবনে চলে যাবে। হরি বল। আজকে উদুখলটা উবড়িয়ে পড়ে ওই 2টো বৃক্ষ, একটা জমল বৃক্ষ আর একটা অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছে শ্রীধাম বৃন্দাবনে। বলে সাধু সঙ্গের এত মাহাত্ম্য, সাধুর এত কৃপা, ওই নারদ মুনি সাধু বলে গিয়েছিল বলে ভগবান উদ্ধার করতে বাধ্য। হরি বল। সাধুর বাক্য, ঋষির বাক্য নারদ মুনি বলেছে বলে ভগবান উদ্ধার করবেন। সঙ্গে সঙ্গে 2টো গাছ উৎপাটিত হয়ে বনভূমিতে পড়ে গেলেন। আর যেই বনভূমিতে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে 2টা ওই নলকূপের মণিগ্রীব, 2টো রক্ত মাংসের শরীর যেন দৈব আলোর জ্যোতিতে বের হয়ে আসলেন। যখন বের হয়ে আসলেন, প্রণাম করছেন ভগবানকে। ভগবান, অনু জানাতি হিও নৌ ভূমান স্থাবুর অনুসর কিঙ্কর। এত কাল আমাদের মুক্ত হয়েছে, তুমি কৃপা করে তোমার দাসা অনুদাস করো, তোমার কিঙ্কর করো, তোমার দাস করে রাখো আমাকে। প্রভু গো, বাণী গুণানু কথনে শ্রবণয় কথায়া। প্রভু,
দেখুন, যারা ঋষিদেরকে অপমান করত, সেই দুই বালক আজকে বলছে, কৃপা করো বাণী গুণানুকথনে, আমাররা যদি আমার জিহ্বা থেকে কোনো বাণী বা কথা বের হয় প্রভু, সেটি যেন তোমার দিব্য কথামৃত হয়। শ্রবণ কথায়াম, আমার কর্ণ দিয়ে যদি কিছু শ্রবণ করি প্রভু, তোমার দিব্য হরিনাম যেন, তোমার কথা লীলা রস যেন আমার কর্ণ দিয়ে শ্রবণ করি। হস্তয়ৌস কর্মসু মনুস্তব পদয়র্ণ, প্রভু আমার হাত দিয়ে যদি কখনো কর্ম করতে ইচ্ছা হয়, আমি যেন তোমার কর্ম করিনি, তাই গৌর হরি বল। বলে প্রভু আমার হাত দিয়ে যদি কখনো কর্ম করতে ইচ্ছা হয়, তাহলে তোমার মন্দিরের ক্রিয়া যেন করতে পারি, তোমার মন্দির যেন মার্জন করতে পারি, তোমার সাধুর সেবা যেন করতে পারি। আজকে ওই নলকুবের আর মণিগ্রীব প্রার্থনা করছে, স্মৃতং শিরস্তাব নিবাস জগৎ প্রণামে, প্রভু এই হাত দিয়ে এই শিরটা যদি কখনো নত হয়, একমাত্র তোমার ভক্ত আর তোমার চরণে যেন নত হয়। হরি বল। দৃষ্টি সত্যাংশ দর্শনে হস্ত ভবত্তন নাম, প্রভু আমার এই দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, তোমার সাধু গুরু বৈষ্ণবকে দর্শন করে প্রেমানন্দে নিতাই গৌর হরিবল বলতে পারি। প্রভু আমার এই দেহটা যেন তোমার সেবাই লাগতে পারি। জয় রাধে হরি বল। এই জন্য এত দিন গেল আমাদের সেবা হলো কি না, আজকে এটা নির্দিষ্ট করুন। নলকূপের মণিগ্রীব যদি অসাধু থেকে সাধু হতে পারে, আপনারা নিজের এই দেহটাকে সেবায় লাগান। যারা এই ভগবানের দিব্য কথামৃত শ্রবণ করে, বললেন তারা এই জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে একমাত্র পারমাত্মিক বন্ধন গোবিন্দের বন্ধনে আবদ্ধ হয়। তাই আজকে আসুন, এখনো 2টা দিন আছে, আপনারা অন্তত কিছু পুষ্প, তুলসী পত্র, যারা মালা পরেন না মালা পরে আসুন, যারা তিলক করেন না তিলক পরে আসুন, সেজে আসুন। আর ঊর্ধ্বপুণ্ড তিলক করবেন, কেউ এরকম করে এরকম ফোঁটা ফোঁটা দেবেন না। ঊর্ধ্বপুণ্ড তিলকম অশ্বত্থ বৃক্ষ মালায়াম, এই ঊর্ধ্বপুণ্ড তিলক, বাম পাশে ব্রহ্মা, ডান পাশে ভগবান শিব ঠাকুর, আর মধ্যখানে ভগবান নারায়ণ অবস্থান করে। যার যে গুরু পরম্পরায় যে পত্র আছে, আমি যেমন অদ্বৈত পরিবার ভুক্ত, তাই আমার হচ্ছে বটপত্র তিলক। যে নিত্যানন্দ পরিবারের, তার বংশীপত্র বা বাঁশপাতা তিলক। শ্যামানন্দ পরিবারের নূপুর তিলক। নরোত্তম দাস ঠাকুর পরিবারের তুলসীপত্র তিলক। শাস্ত্র বললেন যদি কেউ ফোঁটা দেয়, বলে ওটি কোনো প্রাণী বা পাখির চরণের ছাপ হয়ে যায়, ওখানে ভগবান বসবাস করেন না। এজন্য কাল থেকে অন্তত ঊর্ধ্বপুণ্ড তিলক করে, যদি কেউ না বোঝেন যে আমার গুরু পরম্পরা কোনটা, অন্তত তাহলে শুধুমাত্র তুলসী পাতা কেটে আসবেন। অন্তত ভগবানের এই 2টো চরণ পদ্ম, এই দ্বিদল পদ্ম, এখানে চরণ দিয়ে রাখেন। আপনি যদি তিলকমালা পরিধান না করে আসেন, আসনটাকে জিততে না পারেন, তাহলে ভগবত শ্রবণ করা বৃথা হয়ে যাবে। যেমন খালি আসনে বসে আহার করতে নেই, তদ্রূপ আসন ছাড়া, আসন দিয়েছে দাদাজিরা, আর আসন জিও আসন জিও সঙ্গ জিও মনন, আসনকে জিতলেন, মনটাকে আর সঙ্গটাকে জিততে হলে ভগবানের জন্য সেজে আসতে হবে। আর ভগবানের জন্য সেবা দ্রব্য নিয়ে আসবেন, পুষ্প, মালা, ফল, ভগবানের সেবায় যা লাগে আর কি, চন্দন নিয়ে আসবেন। কারণ খালি হাতে কখনো ভগবত সেবায় আসতে